মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর লুক দেখে বুঝতে পারছেন অলরেডি আমি আমার ফাল্গুনের মেকআপ টিউটোরিয়ালটি নিয়ে চলে এসেছি। আর পহেলা ফাল্গুন মানেই হচ্ছে অনেক বেশি কালারফুল কিছু। তো আমি চলে এসেছি আমার খুব কালারফুল একটি মেকআপ লুক নিয়ে। আশা করছি আজকে মেকআপ টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। এলেগালের ক্রিমি বেজ শেডের কনসিলারটি এখন আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আজকে আমি আইশ্যাডোর জন্য বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেটটি ব্যবহার করছি এবং এখান থেকে প্রথমেই এই ইয়েলো কালার শেডটিকে আমার চোখের ট্রান্সপারেন্ট শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই হালকা আকাশি টাইপের কালারটি আমি আমার ক্রিজের ঠিক উপরের অংশে অ্যাপ্লাই করে নিব। প্রথমে প্রেস করে নিয়ে পরে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব ইয়েলো কালারটির সাথে, যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে। এবং সেম কনসিলারটি নিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু উপর নিচ করলে সুন্দর মতো চোখের কাট ক্রিজটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, এক্সট্রা করে আর ড্র করতে হয় না। সো এখন এই শিমার শেডটি এবং এই ম্যাট শেডটিকে নিয়ে আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখন আমি আবার নিয়ে নিয়েছি টেকনিকের মারমেড প্যালেটটি, যেটা কিনা পুরোটা একটা গ্লিটার প্যালেট। সো এই হোয়াইট কালারের শেডটিকে আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিব, ঠিক লিডের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে কালারটা খুবই পপ করবে। এবং সেম স্কাই কালারটি নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো সবসময় পছন্দের, আমি জানি এটা সবারই পছন্দের, ল্যাকমির আইলাইনারটি আমি আজকে ব্যবহার করছি। এখন একটি ওয়েট ওয়াইপস দিয়ে ফুল ফেসটা ক্লিন করে নিলাম এবং প্রয়োজন মতো স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ারের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফুল ভিডিওটি কেউ চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি আমার স্পটের এরিয়াগুলোতে, সেই সাথে ক্রিমি বেস শেডটিকে মিক্স করে অনেকটা পিচিশ টাইপের কালার করে দিব এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিব, এতে কোনো হার্শ ভাবটা থাকবে না। সো এইখানে আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বিচ শেডের এই ফাউন্ডেশনটি। সো এটিকে আমি পাফ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। রিসেন্টলি আমার একটু ব্রনের প্রবলেম হচ্ছে, তো কিভাবে আমি এই ব্রন থেকে মুক্তি পাচ্ছি বা ব্রনগুলোকে কিওর করছি তারও একটি ডিটেলস ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই। তো আমি কনসিলারটিকে আবারও নিয়ে নিয়েছি এবং আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমি আমার লাফ লাইনে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। সবসময় যেটা বলে থাকি আমি, যে এখানে কনসিলার অ্যাপ্লাই করলে দেখা যায় যে লাফ লাইনটা বোঝা যায় না। এবং সাথে সাথে কোনো দেরি না করে আমি আমার ফুল ফেসটাকে একটি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এবং আমার সবচেয়ে পছন্দের জে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটি দিয়ে, এবং এর শেড হচ্ছে গিয়ে 104, শেডটি ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন আমি আবার চলে যাচ্ছি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনের মেকআপে। সো আমি ইয়েলো কালার শেডটিকে ফার্স্টে দিয়ে আবারও স্কাই শেডটিকে ব্লেন্ড করে দিচ্ছি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ওয়াটারপ্রুফ হোয়াইট কাজলটি আমি আমার চোখের লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, ওয়াটার লাইনে। সো এখন আমি আবারও আমার পছন্দের মাস্কারাটি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে গোল্ডেন রোজের। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা এভার আই ইউজড। এখন আমি ফলস আইল্যাশটিও পরে নিচ্ছি। সো এখন আমি চলে যাব আবার আমার ফেসের মেকআপের রিভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটি থেকে এই দুটি শেড মিক্স করে আমি আমার কন্ট্রোলটি করে নিব। আর প্রথমে ডার্ক টাইপের শেডটিকে আমি প্লেস করতে পছন্দ করি এবং একটি পাফি ব্লেন্ডার ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করতে পছন্দ করি। এখন রেভলিউশনের এই সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে দুইটি শেড মিক্স করে আমি আমার ফেসে ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা কিনা আমার খুবই খুবই পছন্দের একটি প্যালেট। এখন আবারও আমি আমার কন্ট্রোলটিকে আরও একটু শার্প করে নিচ্ছি, যেহেতু আমি একটু শার্প কন্ট্রোলিং পছন্দ করি, তাই আমি আমার হাই এরিয়াগুলোতে একটু ভালো করে ব্যানানা পাউডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবং রেভলিউশনের এই সফট প্যালেটটি থেকে হাইলাইটার নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। এখন আমি ইয়েলো শিমার শেডটিকে নিয়ে আমার চোখের ইনার কর্নারে দিয়ে নিচ্ছি অ্যাজ এ হাইলাইটার, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইটস ফ্যাবুলাস। এখন আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেডের লিপস্টিকটির সাথে নিউরের 90 নাম্বার শেডের লিপস্টিকটিকে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু এরকম টাইপের একটা গ্রিনিশ ইয়েলিশ টাইপের কালারফুল লুক করতে ভুলবেন না ফাল্গুনে। সবাইকে পহেলা ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।